একদিকে বোমা উদ্ধার, অন্যদিকে আগ্নেয়াস্ত্র। ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 30 রাউন্ড কার্তুজ এবং 5 কেজি বোমার মশলাও পাওয়া গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলেজ পড়ুয়া। লোকসভা ভোট চলাকালীনই বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার পুলিশ বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এবং 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। এখানে সেই সামগ্রী পড়ে রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 3টে আগ্নেয়াস্ত্র, সেই 3টে আগ্নেয়াস্ত্র যেমন রয়েছে তার পাশাপাশি 30 রাউন্ড গুলি রয়েছে এবং প্রায় 5 কিলো পরিমাণ বোমা তৈরির যে মশলা, সেই বোমা তৈরির মশলা রয়েছে। বোমা তৈরির জন্য যে সুতলি, সেই সুতলি রয়েছে। এই গোটা ঘটনায় কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজনের কিন্তু পাস্ট হিস্ট্রি রয়েছে। সে কিন্তু একটি খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তার নাম বিজয় হালদার, এবং আরও একজন হিরণময় নস্কর। এই দুজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বিজয় হালদারের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই খবর পাওয়ার পর নরেন্দ্রপুর থানার পুলিশ, তাদের একটা টিম, তারা কিন্তু একেবারে গড়িয়ার 5 পোতায় পৌঁছে যায় বিজয় হালদারের বাড়িতে, যেটি রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। সেখানে গিয়ে বিজয়কে জিজ্ঞাসাবাদের পর বিজয় জানায় যে হিরণময় নস্কর বলে তার এক বন্ধু, তার বাড়িতে কিন্তু সেসব আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশ যেটা স্পষ্টত বলছে, পুলিশের যেটা বক্তব্য, যে এই হিরণময় নস্কর সে কিন্তু একটি কলেজের 3য় বর্ষের ছাত্র এবং সে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সেই ছাত্র। সেই ছাত্র কি কেন এই ধরনের ঘটনা ঘটালো সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বোমা তৈরির যে মশলা এবং সরঞ্জাম উদ্ধার, সেই ঘটনায় এদের কি ভূমিকা ছিল সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। বিজয় হালদারের বিরুদ্ধে এর আগেও খুনের মামলা ছিল, সেই সময় সে গ্রেপ্তার হয়েছিল 2019 সালে। এই গোটা ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন জানিয়ে বারুইপুর আদালতে তাদেরকে পাঠাবে। এই ঘটনার সঙ্গে এইসব আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে নিয়ে এসেছিল, কারা কারা যুক্ত রয়েছে, নাকি তারা নিজেরা বিক্রি করার জন্য এইগুলো সমস্ত কিছু এক জায়গায় করেছিল, নাকি এই লোকসভা ভোটে কোনো রকম গণ্ডগোল তৈরি করার জন্য তারা একত্রিত করছিল এইসব আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তেমনটাই বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, নরেন্দ্রপুর। আগামীকালই যেখানে 3য় দফা ভোট রয়েছে 4 কেন্দ্র, যার মধ্যে মুর্শিদাবাদেও আগামীকাল ভোট রয়েছে। ঠিক ভোটের আগের দিন অর্থাৎ আজকে ফের বোমা উদ্ধার হলো সেই মুর্শিদাবাদ থেকে। বেলডাঙ্গা এবং সাগরপাড়ায় উদ্ধার করা হলো প্রচুর বোমা। বেলডাঙ্গায় উদ্ধার হয়েছে 18টি সকেট বোমা। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। গত কয়েকদিন ধরে বারে বারে দেখেছি আমরা, মুর্শিদাবাদ খবরের শিরোনামে উঠে এসছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। এবং আগামীকালে যেখানে 3য় দফার নির্বাচন রয়েছে, 4 কেন্দ্রে ভোট রয়েছে, সেই মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। বেলডাঙ্গা এবং সাগরপাড়া, সেখানে প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে 18টি সকেট বোমা বেলডাঙ্গা থেকে।